আমি আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বলছি, আমি কোরআনের ব্যাপারে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ করব, তুমি কেন কোরআন পড়নি, কেন কোরআন পারোনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবে। সে মামলার বর্ণনাটা কি সেটাও আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা আমার এই উম্মত নামধারী, কিন্তু সে কোরআন পড়েনি, কোরআন বোঝেনি, কোরআনের ব্যাপারে সে মোটেও যত্নবান হয়নি, অতএব তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। এরপর আল্লাহ তাআলা সাথে সাথে কি কাজ করবেন সেটাও আল্লাহ বলছেন, আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ নবীর মামলা পাওয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত আমল, অর্থাৎ আমি কোনো আমলই তার কবুল করব না। এরপর আল্লাহ আবার বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহাফের 105 নম্বর আয়াতে, যে আমি তার কোনো আমল কিয়ামতের দিন মিজানে মাপবই না, বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। এমনকি এই মানুষটি যখন ইন্তেকাল হচ্ছে তখন ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, আল্লাহ তাআলা বলছেন তার চেহারা এবং পৃষ্ঠদেশে ফেরেশতারা প্রহার করতে থাকবে এবং বলবে আখরিজু আনফুসাকুম, তুই তোর নিজের জান বের করে দে। অপরদিকে যারা কোরআন পড়বে তাদেরকে ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হে আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আস।